मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। আমাদের প্রত্যেকটা মানুষের সামনে ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, আল্লাহ তাআলার বিধান মানুক আর না মানুক, প্রত্যেকের সামনে পরকাল নামে একটা জিনিস আছে। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আমাদের প্রত্যেকের সামনেই আছে। এটার ভয়াবহতা কিরূপ হবে, কেমন কঠিন হবে হাসরের ময়দানের ভয়াবহতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হাদিস বর্ণিত, তিনি বলেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি কুফাতান উরাতান গুরলা। হাসরের ময়দানে মানুষকে খালি পায়, উলঙ্গ, বেবস্ত্র করে গুরলা মুসলমানি বিহীন উঠানো হবে। মানুষের যেমন জন্ম হয়েছে মুসলমানি বিহীন, হাসরের ময়দানে উঠবো সবাই মুসলমানি বিহীন, তো উলঙ্গ থাকবে সবাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওখানে পুরুষ মহিলা সবাই থাকবে, একজন আর একজনের লজ্জা স্থানের দিকে তাকাবে না, দেখবে না, আমরা কি লজ্জা পাবো না? আল্লাহ রাসূল বললেন, আল আমরু আসাদ্দ। তো বিষয়টা এত কঠিন আর এত ভয়ানক হবে যে মানুষ নিচের দিকে তাকাবে এই সুযোগ আর হবে না, সবাই উপরের দিকে তাকায়, এত কঠিন হবে। অন্য এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হাসরের ময়দান কত ভয়ানক হবে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় প্রবেশ করলেন। দেখেন বাবাকাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি কান্না করো কেন? কি হয়েছে, কেন কান্না করো? কোন জিনিস তোমাকে কাঁদাইতেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাকারতুন নার ফাবাকাত, আমি জাহান্নামের কথা স্মরণ করে কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হাসরের ময়দানে আপনার পরিবারের খবর নেবেন, তাদেরকে স্মরণ করবেন, তাদের খোঁজ খবর নেবেন? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, হাসরের ময়দানে এমন তিনটা স্থান হবে, জায়গা হবে, যে তিন জায়গা দুনিয়ার কেউ কারো খবর নিবে না। ওই জায়গা, তিন জায়গা এত ভয়ানক হবে, এত মারাত্মক হবে, কেউ কারো খবর নিবে না। আল্লাহ রাসূল বলেন, এক নম্বরে মিজানের পাল্লার নিকটে যখন প্রত্যেকের জিন্দেগির আমলনামা ওজন করা হবে, তখন সকলেই নিজের চিন্তায় থাকবে, টেনশনে থাকবে, না জানি আমার আমলনামা গুনাহটা ভারী হয়ে যায় কিনা। কারণ গুনাহটা যদি ভারী হয়ে যায়, জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুল হাবিয়া। যার আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে, সে জান্নাতে স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কারো আমলের পাল্লা হালকা হয়ে যায়, নামাজ নাই, রোজা নাই, দিন মানে নাই, রাসূলের সুন্নাত মানে নাই, এইভাবে জীবন কাটায় চলে গেছে, মিজানের পাল্লায় যখন তার আমলনামা দেওয়া হবে, আমল যদি হালকা হয়ে যায়, জাহান্নাম হাবিয়া নামক জাহান্নামে তাকে যেতে হবে। নাউযুবিল্লাহ। এত ভয়ানক হবে হাসরের ময়দানে, মিজানের পাল্লার ওখানে কেউ কারো কোনো খবর নিবে না। দুই নম্বর, আল্লাহ রাসূল বলেন, যখন আমলনামা দেওয়া হবে
60-70 বছর জিন্দগিতে কি আমল করলাম, এর ফলাফল যখন প্রকাশ হবে, আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এই চিন্তায় প্রত্যেকে বিভোর হয়ে থাকবে, নিজের চিন্তায় নিজের টেনশনে থাকবে, কেউ কারো খবর ওই সময় নিবে না। আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে আমল নামা দেওয়া যে সময় হবে তার ভয়াবহতা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। যাদের আমল নামা ডান হাতে চলে আসবে, ডান হাতে আমল নামা বলবে, হ্যাঁ কুরাউ কিতাবিয়া, তুমি তোমার আমল নামা পড়ো। ওই লোকটা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি যেই সময় দুনিয়াতে ছিলাম উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, নবীদের কাছ থেকে শুনেছি, আমার আমল নামা দেওয়া হবে, এই জন্য আমি ওই সময়ই আমল করতাম। কি করতাম? আমি হিসাবের সম্মুখীন হব, আমি আমার জিন্দগির 60-70 বছরের পাই টু পাই হিসেবের সম্মুখীন হবো, আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই কথা আমি শুনেছি, জেনেছি, এই জন্য আমি আমল করেছি, আজকে আমার আমল নামা ডান হাতে আসছি। সে স্বাচ্ছন্দ্যময় জীবন পাবে, জান্নাতের উচ্চ মাকাম সে পেয়ে যাবে, ফল মূলগুলো তার সামনে ঝুলতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, খাও, পান করো, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করো। তুমি তোমার পিছনের জিন্দগিতে ভালোভাবে কাটানোর কারণে আজকে তোমার জন্য শান্তির ফয়সালা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা আমল করে নাই, আল্লাহকে মানে নাই, আল্লাহর রাসূল মানে নাই, দ্বীন মানে নাই, কুরআন মানে নাই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখন তাদেরকে আমল নামা দেওয়া হবে বাম হাতে, তারা বলবে, হায় আফসোস, যদি আমার আমল নামা না দেওয়া হতো, আমি যদি আমল নামা না পাইতাম। আফসোস করবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আমি না জানতাম তাহলে ভালো হইতো। আমি যদি আমার হিসাব না জানতাম তাহলে কি হইতো? ভালো হইতো। আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, তারা আরো বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এখানে যদি শেষ হয়ে যাইতো, সামনে আর কিছু না হইতো, এখানে সব শেষ হয়ে যাইতো। শেষ তো আর হবে না, সামনে কিছু আছে না নাই। আমল নামা যখন বাম হাতে আসবে, কঠিন হয়ে যাবে অবস্থা। মা আগনা আন্নী মালিয়া, দুনিয়ায় অপরাধ করে টাকা পয়সা দেওয়া, অপরাধ থেকে মুক্তির ব্যবস্থা আছে না নাই, কিন্তু পরকালে ব্যবস্থা হবে না। আমল নামা বাম হাতে আসার পরে বলবে, মা আগনা আন্নী মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। দুনিয়াতে যে ধন সম্পদ কামাই করেছিলাম এগুলো আমার কোনো কাজে আসলো না। আলাকা আন্নী সুলতানিয়া, দুনিয়ায় আমার যে রাজত্ব ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, এই পাওয়ারও কোনো কাজে আসবে না। এখানে দুনিয়ার পর কাজে আসবে? কোনো কাজে আসবে না। এরপর আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, আমল নামা যার বাম হাতে চলে আসছে, আল্লাহ বলবেন, এলে ধরো, ফাগুল্লুহু রে, সেকল দিয়া বাঁধো, 70 গাছ সেকল দিয়া বাঁধা জাহান্নামের মধ্যে ফেলায় দাও। বলেন নাউযুবিল্লাহ। আমল নামা বাম হাতে আসলে জাহান্নাম ছাড়া উপায় নেই। রাসূল বলেন, 2 নম্বর, আমল নামা যখন দেওয়া হবে তখন দুনিয়ার কেউ কারো খবর রাখবে না। 3 নম্বরে, ইনদাস সিরাত, পুল সিরাত যখন পার হবে, জাহান্নামের উপর দিয়ে থাকবে পুল সিরাত, ওই সময়ও এত ভয়ানক হবে,
কেউ কারো কোনো খবর রাখবে না। ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। বড় ভাই ছোট ভাইয়ের জীবনের সুখ শান্তির জন্য কত মেহনত করেছে, হাসরের ময়দানে ভাই ভাইয়ের থেকে পালাবে যেন আমার ভাই আমার সাথে নেকি নিতে না পারে, কিছু চাইতে না পারে, এই জন্য পলায়ন করবে। মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে। স্ত্রী স্বামী ছাড়া থাকতে পারে না, স্বামী স্ত্রী ছাড়া থাকতে পারে না। এই স্বামী স্ত্রী একজন আর একজন থেকে পলায়ন করবে। এত ভয়ানক হবে হাসরের ময়দানের অবস্থা। প্রত্যেকেই নিজ নিজ টেনশনে থাকবে। কত ভয়ানক হবে হাসরের ময়দান। পুরো হাসরের ময়দান থেকে একটা আওয়াজ ভেসে আসবে, নফসে নফসি, আমার কি হবে? আদম সফিউল্লাহ বলবে নফসি নফসি, মূসা কালিমুল্লাহ বলবেন নফসি নফসি, ঈসা রূহুল্লাহ বলবে নফসি নফসি, নূহ পয়গম্বর বলবে নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি নফসি। চতুর্দিক দিয়া শুধু নফসি নফসি, সমস্ত জিন বলবে নফসি নফসি, সমস্ত ফেরেশতারা বলবে নফসি নফসি, সমস্ত মানুষ বলবে নফসি নফসি। সবাই শুধু নিজের টেনশন, আমার কি হবে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ওই সময় এত ভয়ানক হবে, এক কোণা থেকে একটা আওয়াজ ভেসে আসবে, আওয়াজটা হবে ভিন্ন, উম্মতি উম্মতি বলেন সুবহানাল্লাহ। সেদিন আমার নবী আপনার নবী হাসান হুসাইনের কথা বলবেন না, ওই কঠিন ভয়ানক অবস্থায় বলবে আমার উম্মতের কি হবে। এত ভয়ানক হবে হাসরের ময়দান। এই একটা মাত্র হাদিস যখন সাহাবা একদম শুনতেন, আবু বকরের মতো মানুষ যাকে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি সাহাবী, আশারায়ে মুবাশশারার মধ্যে আবু বকরের নাম আছে। আবু বকর যখন এই হাদিস শুনছেন যে হাসরের ময়দানে কেউ কারো খবর নেবে না, পাখি দেখতে বলতেন তুবা আলাকা ইয়া তয়ের, হে গাছের পাখি তোমার কত সৌভাগ্য, তুমি গাছে খাও, গাছে জন্মাও, গাছে মরে যাও, তোমার হিসাব দেয়া লাগবে না, আমি আবু বকর হিসাব দেয়া লাগবে। আমি আবু বকর যদি তোমার মতো হইতাম কত ভালো হইতো। গাছের পাতা দেখে বলতেন তোমার মতো যদি আমি হইতাম পশু পাখি আমাকে খায় বলাইতো কত ভালো হইতো। উসমান বলতো আয় আমার মা যদি আমাকে যত্ন না দিত, হাও মাও করে কান্না করতেন। হাসরের ময়দানের এই ভয়াবহ হাদিস শুনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের পিছনে ঘুরতেন আর বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হাসরের ময়দানে আমার জন্য সুপারিশ করবেন? আমার জন্য কি একটু সুপারিশ করবেন? আল্লাহর রাসূল বলেন হ্যাঁ আমি সুপারিশ করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন তাহলে আমি আপনাকে কোথায় তালাশ করব, কোন জায়গায় আমি আপনাকে পাবো? আল্লাহ রাসূল বলেন তিন জায়গায় আমাকে তালাশ করবা। এক নম্বরে ফুলসুরাত, ওইখানে আমাকে তালাশ করবা। যদি তুমি আমাকে ওইখানে তালাশ করো তাহলে তুমি আমাকে পাওয়া যাবা। তাহলে এক জায়গায় কোথায় তালাশ করতে বলছে? ফুলসুরাত। আর যখন হবে মানুষ ওইখানে রাসূলকে পাওয়া যাবে। দুই নম্বরে মিজানের পাল্লার কাছে পাওয়া যাবে। উম্মতের আমল নামায় নেকি হালকা হয়ে ভারী হয়ে যায়, এটা রাসূল দেখবেন, ওইখানে পাওয়া যাবে। তিন নম্বরে হাউজে কাউসারের নিকটে আমাকে তালাশ করলে বাবা, আমি আমার উম্মতকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিব, যেই পানি পান করানোর পরে জান্নাতে যাওয়ার আগে আর পানি খাওয়ার তৃষ্ণা লাগবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল এখানে এখানে আপনার জন্য আমার জন্য থাকে। তাহলে এত ভয়ানক হবে হাসরের ময়দান, এত ভয়ানক, এত কঠিন হবে। ওই সময়ও 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের মেহমান বানাবেন। এই ভয় ডর তাদের মধ্যে থাকবে না। এই হাসরের ময়দানে ভয়াবহতা তাদেরকে গ্রাস করবে না। আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফ সাদির হাদিস, ইয়াদিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেই দিন থাকবে না। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ। এক নম্বরে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, এমন বাদশা যে
তার সমাজের মধ্যে ইনসাফ কায়েম করেছে, জুলুম করে না। এখানে বাচ্চা দ্বারা প্রত্যেক দায়িত্ববান জিম্মাদার উদ্দেশ্য রাষ্ট্রপতি থেকে নিয়ে চেয়ারম্যান, মেম্বার, এমপি, নিজের ফ্যামিলি মেম্বার, যে বাড়িতে 5 সদস্যের যে ফ্যামিলি চালায় ফ্যামিলি মেম্বার, সে ও একজন জিম্মাদার আদিল বাদশাহ। সে যদি তার সন্তানের মধ্যে 3-4 সন্তান মেয়েদের মধ্যে ইনসাফ করতে না পারে, জমি একজনের বেশি দিয়ে দেয়, তাহলে সে ইনসাফদার হইল না। আমি ফ্যামিলি মেম্বার, আমার ফ্যামিলির মধ্যে যদি আমি ইনসাফ কায়েম করি, এই ইনসাফ কায়েম করার কারণে ওই ভয়ানক হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আরশের মেহমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আছে, কেমন ইনসাফদার ছিল পূর্বেকার জমানার মানুষ। ঘটনা, এক ব্যক্তি আর এক ব্যক্তির দিয়ে একটা জমি ক্রয় করছে। জমি ক্রয় করার পরে জমিতে যখন হাল চষতে গেছে, হাল চষতে যায় দেখছে একটা স্বর্ণের একটা কলসি হোক টুকলা হোক একটা পাইছে। পাওয়ার পরে সাথে সাথে যার কাছ থেকে জমি কিনছে দৌড়ে তার বাড়ি চলে গেছে। যা বলতেছে, ভাই আমি তোমার জমি কিনছিলাম, জমি ক্রয় করার পরে হাল চষতে যায় দেখলাম এটা আমি পাইছি, এটা তুমি নিয়ে নাও। লোকটা বলে, আমি তোমার কাছে জমি বিক্রি করে দিছি, এই জমির মধ্যে যা আছে সব তোমার, তা তুমি নিয়ে দাও, এটা আমি নিব না। দুইজনের কেউ নিবে না। বুখারী শরীফের ঘটনা। সে বলে তোমার, সে বলে না তোমার, জমি তোমার কাছে বিক্রি করছি, তোমার এইগুলো বলে আমি তো শুধু জমি কিনছি, এইগুলো তো কিনি না, এটা তোমার, কেউই নিবে না। চলো যাই বাদশার দরবারে, কাজীর কাছে যাই। আমাদের দেশের বিচারক হইলে 2টা থাপড় দিয়া বলতে এটা রাষ্ট্রীয় কোষাগারে যাবে, তোরা চলে যা। কাজীও কত ন্যায়পরায়ণ বাচ্চা ছিল, যখন তার কাছে গেছে হালাত ভাঙ্গা বলার পরে বলে কেউই নিবে না। বলে তোমাদের ছেলে মেয়ে আছে কিনা? একজনে বলে আমার একটা ছেলে আছে, আর একজনে বলে আমার একটা মেয়ে আছে। কাজী বলে তাহলে, বাদশা বলে তোমরা 2 জন একজনের সাথে মেয়ে বিয়ে ছেলে বিবাহ দিয়ে দাও, আর এই বিবাহের মধ্যে এই অর্থ খরচ করে বাকিটা দান করে দাও, এদের দিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা ছিল ইনসাফ। এই জন্য জমানাগুলো স্বর্ণের জমানা ছিল, জমানাগুলো আদল ইনসাফের জমানা ছিল। এই ইনসাফদার যারা হবে, ইনসাফ যারা করবে, আমি গ্রামে মাতুব্বারি করি, আমি যদি ইনসাফ কায়েম করতে পারি আমার গোষ্ঠীর মধ্যে, আমার গোত্রের মধ্যে, তাহলে ওই দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহ আমাকেও হাসরের ময়দানে আরশের মেহমান বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবক যারা তাদের যৌবনকালে আল্লাহর গোলামি করে কাটাইছে, ইবাদত করে কাটাইছে। যৌবনকাল বড় দামি কাল। এই যৌবনকাল যারা আল্লাহর গোলামি করেছে, আল্লাহর ইবাদত করেছে, এদেরকে আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে ভয়াবহতা এরা দেখবে না, আল্লাহ তাআলা এদেরকে আরশের মেহমান বানায়া দিবেন। 3 নম্বরে, রাজুলুন যাকারাল্লাহ ফি খালাইন ফাতাইনাহু, ওই সমস্ত লোক যারা নির্জনে হইয়া জিকির করতো, আল্লাহ তাআলা জিকির কইরা কইরা চোখ দিয়া পানি বের করতো। এই যে জিকির করানোওয়ালা যারা নির্জনে জিকির কইরা চোখ দিয়া অশ্রু প্রবাহিত করে, আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকেও আরশের মেহমান বানায়া দিবে। 3 নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই সমস্ত লোক যারা তাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। ফজর নামাজ পড়ে বের হয়ে যায় মসজিদ থেকে, দুনিয়ার কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, চটে যা চাকরি করে, যেখানে যাক না কেন, তার অন্তরের মধ্যে থাকে কোন সময় জোহরের আযান দিবে, আযান হলেই আমি মসজিদে চলে যাব। জোহর পড়ে যায়, আসর পর্যন্ত সংসারের কাজ করে, কোন সময় আযান হবে, হাইয়া আলাস সালাম বলে যখন ডাক দিবে, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাক দিবে, আসো কল্যাণের দিকে। দুনিয়ার সব কাজ ছাইরা, দুনিয়ার কাজ ছাইরা, সংসার ছাইরা, সন্তানের মহব্বত ছাইরা, বিবির মহব্বত ছাইরা, ব্যবসার মহব্বত ছাইরা, দোকানের মহব্বত ছাইরা, আল্লাহর যখন আল্লাহর ঘরে এসে হাজিরা দিবে, আল্লাহ এই বান্দার উপরে খুশি হইয়া এই বান্দাকে আরশের মেহমান বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদের সাথে তাদের দিলটা লটকানো থাকে। 5 নম্বর, রাজুলান তাহাব্বা ফিল্লাহ, ওই 2 ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে, মহব্বত করে আল্লাহর সন্তুষ্টির জন্য। তার জন্য
আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনের সাথে ভালোবাসা রাখে, মহব্বত রাখে। অমুককে কেন ভালোবাসি? সে আল্লাহওয়ালা, আমি তাকে ভালোবাসি। এই যে একজন আরেকজনকে ভালোবাসতো দ্বীনের জন্য, আল্লাহর জন্য, এই লোক দুইটাকে আল্লাহ তাআলা আরশের মেহমান বানিয়ে দিবে। 6 নম্বর, রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ইলা রাফসিহা, ওই যুবক যাকে কোনো নারী, কোনো যুবতী মহিলা অফার দিছে, তার দিকে ডাকছে, আসো আমরা অন্যায় কাজে লিপ্ত হই। এই অফার পাওয়ার পরও সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, তোমার অফার আমি গ্রহণ করতে পারলাম না। আল্লাহ আমাকে হারাম কাজ করতে নিষেধ করেছেন। যে ব্যক্তি এই হারাম কাজ থেকে সেদিন বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তাকেও আরশের মেহমান বানিয়ে দিবে। 7 নম্বরে, রাজুলুন তাসাদ্দাকা ফাআতা লা তা'লামু শিমালুহু মা সানাআত ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে এমন গোপন ভাবে আল্লাহর রাস্তায় দান করছে, ডান হাত দিয়ে কি দিছে তার বাম হাতেও জানে না।